এই মধুই কিন্তু পৃথিবীর ভিতরে সেরা মধু, খলসি ফুলের মধু। এক নামে এক ডাকে সবাই জানে, এই সেই খলসি গাছ। নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতন কিন্তু সকালবেলা নদীতে চলে এসেছি জাল তোলার জন্য। আর আজকের একটা খুশির খবর আছে, আজকের কিন্তু বর্ষা ক্যামেরাম্যান। আমরা দুজন তো প্রায় আসি, এবার কিছু কিছু অংশ আপনাদের দেখানো পড়ে না, কারণ বর্ষার বাবা ভিডিও করবে না নৌকা বাইবে, এবার ওই জন্য দেখানো পড়ে না। আজকের বর্ষা ক্যামেরা করবে আর আমরা দুজন আপনাদের সামনে থাকবো, পুরো মাছ ধরার ভিডিওটা দেখাতে পারবো। আজকে কিন্তু 4টে জাল পাতা আছে, এই যে দত্ত নদীর মুখে একদম গাড়াল নদীর কাছাকাছি মোহনা যে জায়গা, হ্যাঁ, তো এইখানে জাল পাতা আছে। একটু আজকে অন্য জায়গায় দেওয়া হয়েছে, দেখা যাক। দুটো 3 আঙুল আর একটা 4 আঙুল একসাথে জুড়ে। আর সেই ছোটো জালটা দেওনি না, অন্য জায়গায় আলাদাভাবে দিয়েছি ওই সেই কোবলায়। ও, আর এই দুটো 3 আঙুল আর একটা 4 আঙুল জাল, এই 3টে জাল একসাথে জুড়ে দিয়েছি। আর সেদিন কমেন্টে একজন জানতে চেয়েছিলেন যে আঙুল, আমরা বলি 2 আঙুল 3 আঙুল 4 আঙুল জাল, এটা হচ্ছে এই যে আঙুলের মাপে, এটাই মানে ওই দেখা যাচ্ছে একটা আঙুল মানে 1 ইঞ্চি, প্রায় 1 ইঞ্চির কাছাকাছি মাপ ধরা হয়। এবার এটা আমাদের এলাকায় এটা প্রচলিত, প্লাস ও মানে সব জায়গায় ও জালের দোকানে গিয়েও কিন্তু বলতে হবে যে কত আঙুল জাল লাগবে, মানে 3 আঙুল এরকম চওড়া ফাঁস। এই মানে ওই ফাঁসের ভিতরে 3টে আঙুল, হ্যাঁ, এইভাবে দিলে ফাঁস কভার হবে। হ্যাঁ, ওইভাবে মাপটা ধরা হয়। দোকানে গিয়েও এরকম না বললে জাল দিতে পারে না দোকানদারেরা। তো দুটো 3 আঙুল আর একটা 4 আঙুল একসঙ্গে আজকে এই সব জায়গায় আজকে যেখানে জাল দিয়েছি, হ্যাঁ, এসব জায়গায় জাল কিন্তু অন্য অন্য দিনে দিতে পারি না, কারণ প্রচুর হাওয়া থাকলে এখানে 3 নদীর এই যে মোহনায় এখানে নৌকা নিয়ে আসা যায় না, বিশেষ করে এই সময়। আজকে পুরো একদম ঠান্ডা ওয়েদার, দেখো নদীর জল শান্ত, জল একদম শীতকালের মতো ঠান্ডা। হ্যাঁ, চুপচাপ একদম, যেন মনে হচ্ছে কিচ্ছু জানে না। একটু বাতাস উঠলেই এই নদী পাগল হয়ে যায় পুরো। এসে গেছি প্রায়। দেখতে দেখতে জালের কাছে এসে গেছি, এবার জাল তুলবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখি আজকের অন্য জায়গায় দেখছি কীরকম হচ্ছে। পুরানো জায়গায় বলো কম বেশি যাই মাছ হয় বলো, ওই তো ওই রকম জায়গায় আমরা দিই, আর এখান থেকে একটু এগিয়ে এসছি সামনে। দেখা যাক। ভাটার টানে মাছ হবে কি করে, তাহলে যা জাল দেওয়া, 2-3 জনের জাল দেওয়া এই সাইড। মানে এই সময়টা জাল দেওয়ার টাইম, তো এবার সবাই জাল দেয়। আর আমাদের এই সাইডটা সবার নৌকাও আছে, জাল আছে, কেউ বাড়ি বসে থাকে না। না, তুমি ছোলটা ধরো আগে। আজকে কিন্তু দুজন মিলে জাল তুলছি। টান খাচ্ছে না কি যাই গো? দুজন হলে একটু সুবিধা হয়, একজনের কষ্ট হয় বেশি। জড়া জড়া মাছ, একটা সম্বল একটা সেটা হইলে আমার কোথায় কি বোঝে যায়। ভালো সাইজের কিন্তু। হ্যাঁ, আগে একটা থেকে গেলে উঠেছে, একটা আসতেছে। এই বাবা দেখো কইটুকুনি বেঁধে আছে। ওই একটা, এই তোমার বড় একটা বড় সাইজ, এই যে ভোলা মাছ একটা। হ্যাঁ, তুমি কলা ফুলে গেলে একটু ছেড়ে। মাছ হচ্ছে কালকে কিন্তু পাইনি কাঁটা বেলে, এই যে দেখুন। নতুন জাল ছিল তো, এটা পুরানো। ও ছবি পরিষ্কার হচ্ছে তো। হুম, এই কলাটা ছাড়িয়ে দিও। দ্বিতীয় জালটা তোলা শুরু করে দিয়েছি। আর এই যে দেখুন চ্যাটাবেলে মাছ বড় সাইজের, ওই যে আরেকটা।
এই বাবা দিতেছে একদম ঢুকে গেল। তুমি একটু পিছিয়ে যাও, তাহলে ও দেখাতে পারবে। কোষ নিয়ে ময়লা প্রচুর, কালকে টান ছিল নদীতে, যথেষ্ট ময়লা ঢুকে গেছে। এই ময়লাগুলো ঢুকে যাবে তো। ও বাবা, ইলিশ, ইলিশটা দেখাও। এই যে ইলিশ মাছ, আজকের মাছটা ভালো আছে, মাছটা প্রায় নষ্ট হয়ে যায়। ও ইলিশ বেঁধেছে। এই মাছটা দেখো, এটা এক্ষুনি বেঁধেছে। এক্ষুনি বেঁধেছে। আর এই যে এই যে এই যে এই যে এই যে একদম জ্যান্ত। এটা ওই পিটি, ওই পিটি। জোড়ায় জোড়ায় তো ময়লা বেঁধেছে খুব। এইটা দেখো কত সুন্দর বেঁধে দিয়ে দেখো। হ্যাঁ, দেখো এর অবস্থা দেখো, এরা ওই রকমই বাঁধে। এই জালটায় কিন্তু চেটাবেলে মাছ তুললাম ভালোই, সাইজে বড় সাইজে সব। এবং বড় সাইজের। এবার 4 আঙুল ফাঁসের জালটা তুলছি, সেচ জাল। এখন একটা জাল আছে দূরে, আর 3টে জাল একসাথে দেওয়া ছিল, তার সেচ এই জালটা। তুমি জাল তোলো, ওই তো মাছ দেখা যাচ্ছে তো। এই যে দাঁতনে মাছ, ভালো মাছ কেমন দেখো আগে। ভালো মাছ একদম। হ্যাঁ, আমি হবে একটু দেখাতে হয়, সঙ্গে সঙ্গে জাল ফেলে দিচ্ছ তো। ভালোভাবে যদি না দেখাও বন্ধুদের। এই যে দাঁতনে মাছ, ক্যামেরাটা একটু কাছে নিয়ে এসে দেখাও, বড় সাইজের। কালকে ছোট বেঁধেছিল বলছিলে। এই যে বড় সাইজের। আর আমি এক্ষুনি বলছিলাম যে জঙ্গলে খানা এই জালটায় যেন দাঁতনে মাছ পড়ে। না দেখো আর কটা হয় তার। ওই হ্যাঁ, ওই খোপে দাও। বর তোমার এই বরটা ঢিলে হয়ে যাচ্ছে। এই বাগদাটা, এই যে এই সাইজ বড় সাইজের বাগদা। বর্ষা নদীর দিকে দেখ। এই যে একটা কাঁটা হলে মাছ তুললাম বড় সাইজের। জাল তোলো, ওই নোংরা থাকে। এই 3টে জালে যা মাছ দিয়েছে, ভালোই মাছ হয়েছে। বড় ফাঁসের জাল তো সব বড় বড় সাইজের মাছ হয়েছে। আর একটা জাল তো সামনে দেওয়া ছোট ফাঁসের, ওইটা তুলবো এখন। আর এই একটা জাল লাস্টের দিকে মাছ বলো 2টো মাছ, একটুই বড়। দুটোই বড়। আর একটা বাগদা দিয়েছে কেমন বড় সাইজের। জাল তো সব উঠে গেল, আর একটা জাল বাকি আছে, ডুবো জালটা। তার মধ্যে একটু আপনাদের একটা নতুন জিনিস দেখাই, যেটা সুন্দরবনের বিখ্যাত যে ফল বা ফুল, ফুলটাই বিখ্যাত বেশি, কারণ ফুলের মধু। এই মধুই কিন্তু পৃথিবীর ভিতরে সেরা মধু, খলসি ফুলের মধু। এক নামে এক ডাকে সবাই জানে। এই সেই খলসি গাছ। আর টোটালি এখানে দেখছেন যত এই সাইজের যে গাছগুলো, টোটালি কিন্তু খলসি বন এটা। আর ফলগুলো দেখুন পুরো কাঁচা লঙ্কার মতো দেখতে, কিছুটা থোকা থোকা, সব এখন ছোট, পূর্ণ সাইজের, পুরো কাঁচা লঙ্কার মতো সাইজের বড় হবে। আর এই খলসি ফুলের মধু এতটাই সুস্বাদু যে এই সুন্দরবনের মধু তো বিদেশের বাজারে সব থেকে চাহিদা বেশি। মানে আমাদের দেশের সমস্ত ফুলের মধু সব কিন্তু সুন্দরবনের মধু বলে কিন্তু বিদেশে বিক্রি হয়। এবার এইটাই হচ্ছে মেন কারণ, হচ্ছে এই খলসি ফুলের মধু খুব সুন্দর কিন্তু টেস্ট। আর মধুটা দেখতে কিছুটা সাদা সাদা টাইপের হয়। মধু স্বাভাবিক তো লাল হয়, মানে লাল লাল ভাব, সর্ষের তেলের মতো কালার হয়, কিন্তু এর মধু সাদা টাইপের, খলসি ফুলের মধু। এটুকু আপনাদের বলে রাখলাম। কেউ যদি লাল রঙের মধু দিয়ে খলসি ফুলের মধু বলে বিশ্বাস করবেন না, খলসি ফুলের মধু কিন্তু সাদা টাইপের হয়। এখন জাল তোলার পরে যা মাছ উঠছে, এখানে এক্ষুনি একটা বড় মাছ উঠল। মধুমিতা বলছে জালটা থাকলে মাছটা বেঁধে যেত। আর কি করবা, ওই ছোল তোলা হয়নি তো। তাহলে এবার ডুবো জালটা তুলি, আর ডুবো জালে দেখি কতটা কি মাছ বেঁধেছে। যাই সামনের দিকে, সঙ্গে থাকুন, পুরো পর্বটি দেখতে থাকুন। না না রে না না রে না না, না না রে না রে না না,
না না রে না না না। এইবার ডুবো জালটা তুলবো। এই যে গ্রাফি তুলছি এখন। আর ওই যে দেখুন পিছনে কিন্তু গাড়াল নদী দেখা যাচ্ছে। বহুত দিন কিন্তু এদিকটায় আসা হয় না, অনেক দিন বাদেই আসলাম। আর বর্ষার বাবাও এখন দূরে যায় না মাছ ধরতে, আমরা বাড়ির থেকে যেতে দিই না। আমি বলি যে বাড়ির ধারে তো দুজন যথেষ্ট মাছ হচ্ছে, এতেই সন্তুষ্ট থাকি না। খেয়ে দে যদি 500 টাকা প্রত্যেক দিন তোমার মাছ বিক্রি হবেই, এরম 3-4টে জাল দিলে হবে। গ্রাফির কাদাটা একটু ধুয়ে নিয়ে বলো। হ্যাঁ, এই যে দিকে কথা বলতে বলতে গ্রাফি উঠে গেছে। খবর কি আছে একটু ডুবো জালে বলো। এই যে খবর কিন্তু ভালো আছে, ডুবো জালে চিংড়ি মাছ উঠছে, একটা তবসি মাছ উঠেছে। কেমন ডুবো জালে যা মাছ পড়ার দরকার মাছ কিন্তু ভালোই উঠছে। সেই ঠাসা মাছটা কোথায় গেল? নদীতে চলে গেল নাই? হ্যাঁ ঠাসা মাছটা কিন্তু ভাজা খেতে হেভি লাগে। হ্যাঁ, মোরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নিত্য ও বাবা এটা কি শোভা দেখায় রে। মোরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নিত্য কি শোভা দেখায় রে। মোরা নদীর চরে নন্দ গেছে বাতানেতে যশোদা জলের ঘাটে শূন্য ঘর পেয়ে কৃষ্ণ ননির ভাণ্ড লোটে রে। বড় সাইজের এই ফেসে মাছ, এই যে বড় সাইজের ফেসে মাছ। চারে ডুবো জাল আর 4 আঙুল ফাঁসের জালের থেকে মাছ ছাড়িয়ে নিয়েছি। ওই যে দেখুন মাছ, মাছ যা হয়েছে ডুবো জালে খারাপ না। আর 4 আঙুল, এটা কোন 4 আঙুলি? 4 আঙুল। আর এই যে দেখুন, বড্ড আশা করেছিলাম আজকের এই দাঁতনি মাছটা খাবো বড় সাইজের, কিন্তু খাওয়া আর হবে না। এই যে দেখুন নষ্ট হয়ে গেছে, একদম পচে গেছে। পচে গেছে আর নষ্ট হয়ে গেছে, এই যে এই কারণে বোঝা যাচ্ছে পুরো বেঁকে যাচ্ছে। পুরো বেঁকে যাচ্ছে। কিন্তু ভালো থাকলে কিন্তু দাঁতনি মাছ এরকম বেঁকে না। কাঁটাগুলোটা একদম জ্যান্ত মাছ, কাট কাট হয়ে গেছে। তো এই মাছটা না হলে তো তোমার জাল ভিজতেছে, মাছ নষ্ট হয়ে গেছে। ওই জালে তো ওই কাঁটা বেলে আর দাঁতনে আর এই বাগদাটা বেঁধেছে। মাছটা দাঁতনেটা বড় ছিল, 400 গ্রাম হবে। বাঁধা কি দরকার, নষ্ট হয়েছে একটু। এরপর থেকে আমি মধুমিতার বলছি ঠাকুরের কাছে এবার থেকে প্রার্থনা করবো দাঁতনে মাছ যেন জালে না পড়ে, এতে কষ্ট লাগে। প্লাস এই নদীর মাছ এই নষ্ট হয়ে গেল, একটা মাছ পাওয়া যাচ্ছে না। আর এইভাবে জালে রাত্রে ছাড়িয়ে নিলে, আমরা যখন দূরে যেতাম বিকালে সন্ধ্যা রাত্রির মাছ আমরা রাত ওই 11টা-12টার দিকে জালে সেঁক দিতাম। মানে এই ধরনের মাছগুলো সব নিয়ে বরফে দিয়ে দিতাম, এই সন্ধ্যা রাত্রি বেঁধেছে। সুন্দরবনের নদীতে যে কত প্রজাতির কাঁকড়া আছে। কাঁকড়া মাছ মানে প্রাণী। হ্যাঁ, তুমি দেখো এই জীবনে প্রথম জানার শেষ নেই। এই একটা কাঁকড়া পেলাম। কাঁকড়া কোথায় ঠিক নেই, কাঁকড়ার থেকে কাঁকড়ার ডাঁড়াগুলো দেখুন। এর আগে কোনোদিন প্রথমে তো আমি বুঝতে পারছিলাম না যে এটা কি প্রাণী। এই যে গায়ে শুধু কাঁটা, দুটো ডাঁড়া বড়, এটা কিন্তু কাঁকড়াই হবে, কাঁকড়ার মতো সব কিছু। হ্যাঁ, সামনের থেকে একটু দেখাই। সমস্যা এই যে দেখুন চেটাবেলে মাছ, আজকের কিন্তু সব গ্রেড সাইজ। গতকাল তো সব ছোট সাইজের বেঁধেছিল, বর্ষার বাবা বলছে সব ছোট মাছ, বড় মাছ বাঁধেনি। দুঃখ করছিলাম খুব। আজকে সব বড় বড় সাইজ।
কি ইলিশ? দেশি ইলিশ। আজকে মাছ সব কিন্তু জ্যান্ত মাছ, সব সকালবেলার মাছ। এই যে কুমির, কুমির বেলে, এটা কোন পেটি? সামান্য একটুখানি মুরগি বেটে সব বড় সাইজ আজকে একদম। মাছগুলো দেখুন একদম টাটকা মাছ। না, এটা না। এগুলো একদম ইলিশ মাছের মতো দেখাচ্ছে এই ফ্যাসা মাছটা। বাড়ি এসে গেছি, আর আজকে তো ভালোই মাছ হয়েছে, কালকেরই মতো হয়েছে ওজনে, তবে আজকে বড় সাইজ সব, কোনো হজ্জই মাছ নেই, ছোটো মাছ নেই। ছোটো মাছ বলতে ডুবো জলে কিছু মাছ। কি সুন্দর একটা কাঁকড়া। আজকে কিন্তু একটা দুঃখের খবর আছে আমার, সেই আগে গেছ দেয়নি, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, জানি না, আমি তোমার কাঁকড়ার চারা করার জন্য নিয়ে আসি। কাঁটা বেলে কটা হয়েছে, বাগদা হয়েছে একটা বড়। ও দিদা যাচ্ছিল এই পথ দিয়ে, কোথায় আসে রাজবাবু দেখে ছুটে, যেমন একটু ধরে না দরকার, যাচ্ছে কোথায়, ও নিয়ে যায়নি এখন। তাই পাইক পাড়ার দিকে যাবে বলছে, নিয়ে আসি। এবার ভাবছে তুই কাঁটা বেলে হয়েছে তিনটে বড়। দান্নে মাছটা নষ্ট হয়ে গেল। কটা দেবো? দুটোই বললেও মা কথা। সব কাঁটা বলে ভালো সব ভাবছিল একদম। হচ্ছে না যে কাঁটায় কাঁটায় হচ্ছে। মাছটা দেখ, সব বড় সাইজ মাছ। 50 গ্রাম মাছ বুঝতেছি। আমার এই হিমান ভাই কিন্তু আমার একটা মানে 1 নম্বর কাস্টমার, আর মোটামুটি প্রতিদিন মাছ দিতেই হবে। আর কি দেবো, আর 1 কেজি আছে মাছ। ও ছোটগুলো কত? এগুলো 200। এই মাছগুলো ভালো মাছ। তুমি যা দাম বলছো সোনা, এইটা আমি বেশি বলিনি, আমি বেশি বললি লোক মা আমি মোড়ে নিয়ে বাগদাটা কত নেবা? বাগদাটা সোনা দেবো না। ও বাগদাটা দেওয়া না, বাগদার লোক আছে না বাড়ি, আমি সাজিয়ে রেখে বলে বলি এমনি এইগুলো ঠিকঠাক করে নাও, তাহলে নিয়ে ঠিকঠাক নেই করে ওই তো নিচ্ছি। মোড়ে নিয়ে যে কেউ বলতে পারবে না যে আমি দাম বেশি বলি। এটা দেবো ইলিশ, এটা কিন্তু ইলিশ সেরা মাছ, একদম জ্যান্ত মাছ, আর একদম আজকে টাটকা মাছটা। ঠিক আছে, রিজেক্ট যে তারই বাদ দিছি। ওইটা ওইটা ওইগুলো ঠিকঠাক করে নিও। এগুলো দেবো ছোটগুলো, এইটা দাও। আচ্ছা আজকে কত? আজকে 410। টোটাল 400। যোগ করো, হ্যাঁ, টোটাল যোগ করো, তোমার আমি ব্যবস্থা করে দিচ্ছি। 410 করো, যেটা জেনুইন হয়েছে। হ্যাঁ, 410 410 170
170 50 প্লাস 50 কত হয়েছে? 630। 630, 30 টাকা বাদ। ঠিক আছে, আগে হলো ওদিকে 20 বাদ দিলাম, আজকে 10 বাদ দিলাম। আমাদের খাওয়ার জন্য কিছু নাও, আর ওর দাদুদের কিছু মাছ পাঠাও, আর মাছ রেখে দাও, ফ্রিজে রেখে দাও, সন্ধ্যার দিকে আমি মনে নিয়ে যাবো। হ্যাঁ, এখন মাছ কেটে রান্না বান্না করবো। আর আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এটা আমাদের নতুন চ্যানেল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। টাটা।